আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলে যাই মূল রান্নায়। রান্না না, ওই ভর্তা করব আজকে, মাংসের ভর্তা। তার জন্য আমি এই যে মাংস 2 টুকরা কেটে কেটে ছোটো করে নিলাম। ছোটো ছোটো করে কাটবো যেন সিদ্ধ হয়। হ্যাঁ, আদা রসুন মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মেখে নিলাম, সুন্দর করে কাটা মাংসের ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি মাংসটা এভাবে ম্যাগনেট করার পর একটু সময় রেখে দেব। দেওয়ার পর দেখেন এরকম হবে। একটু বিয়া দিয়ে থেতলে থেতলে নেব। আমি এটা মাটির বাটনা দিয়ে বাঁশের নোড়া দিয়ে থেতলে থেতলে নিতেছি। আপনারা ওই অন্য শিলপাটা দিয়েও থেতলে নিতে পারেন। এভাবে নিলে ভাজা ভালো হবে, সিদ্ধ হবে, ভাজতে সিদ্ধ হবে তাড়াতাড়ি। ভর্তাটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিব রসুন। রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব, মেরুন কালার করে ভেজে নেব। এই তো হয়ে গেছে, আমার রসুনটার কালার এসে গেছে। এখন উঠাই নেব। এই যে রসুনটা উঠাই নিতেছি। রসুনটা উঠানোর পর এই তেলের মধ্যেই আমি ভেজে নেব পেঁয়াজ, বেরেস্তা করে নেব আর কি। পেঁয়াজটা এই তেলের মধ্যেই দিয়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ব্রেস্তা করার জন্য হালকা একটু লবণ তেলের মধ্যে দিই, তাহলে তাড়াতাড়ি ব্রেস্তাটা হয়ে আসে। এই পেঁয়াজটা এখন গোল্ডেন কালার হয়ে গেলে উঠাই নেব। এই তো দেখতেছেন হয়ে গেছে, আমার কালারটা এসে গেছে পেঁয়াজের মধ্যে। এখন এটা উঠাই নিলাম। এখন উঠাই নিব। এবার এই তেলের মধ্যেই আবার ভেজে নেব শুকনা মরিচ আর আদা একটু। এগুলো আমার বাড়ির শুকনা মরিচ, তো এরকম কালার। আদা একটু ভেজে নেব। আদার ঝাল মরিচের ঝাল মিলে হয়ে গেল লাল। এই তো হয়ে গেল, উঠাই নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি মাংসটা ভেজে নেব। মাংসটা এপিট ওপিট করে ভেজে নেব। দেখেন এপিট ওপিট করে ভেজে নেব কীভাবে করি। কিছুক্ষণ ধরে উলট পালট করে ভেজে নেব। উলট পালট করে করে দিলাম। দিয়ে যে এরকম হয়ে আসলে একটু অ্যাড করে দেব পানি সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা যেন সিদ্ধ হয়ে আসে। এখন পানিটা দিলাম, দিয়ে ঢেকে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। হ্যাঁ, এখন সিদ্ধ না হওয়া মাঝে মধ্যে আমি উলট পালট করে দিছি। এখন এই দেখেন এরকম কালার এসে গেছে, তার মানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা তেল ছেড়ে দিছি, এখন উঠাই নিব। উঠাই নিয়ে একটা বাটনায় নিয়ে নিতেছি শুকনা মরিচ, ওই রসুন পেঁয়াজ আদা নিয়ে বেটে নেব। লবণ দিয়ে বেটে নেব। এটা আমি মাটির বাটনায় করতেছি, আপনারা যে কোনো বাটনায় করতে পারেন। এখন বেটে নেওয়া হলে আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো বেটে নেওয়া হলে অ্যাড করে দিব ওই ভেজে রাখা মাংসটা ভর্তার জন্য। এখন সুন্দরভাবে এই তাওয়ার মধ্যে ডলে ডলে ভর্তাটা আমি করে নেব। এই তো ভর্তাটা আমার ডলা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব
ওই ভেজে রাখা এই পেঁয়াজের বেরেস্তা, রসুন, ভেজে রাখা রসুন এগুলো অ্যাড করে দেব। আগেও দিছি একটু, আবার দিলাম, দিয়ে মেখে নিলাম ভর্তাটা। জানি না ভর্তাটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, ক্যামেরায় একটু হালকা কালচে দেখাচ্ছে, বুঝতেছি না কিসের জন্য, কিন্তু অনেক টেস্ট হয়েছে। আজ এই পর্যন্ত।